রাজশাহীতে এখনো সন্তান হারানোর বেদনায় কাঁদছেন দুই শহীদ পরিবার। আর সুচিকিৎসা না পেয়ে আহতদের অনেকেই এখন বয়ে বেড়াচ্ছে জুলাই আগস্টের দুঃসহ স্মৃতি। তাদের অনেকের প্রশ্ন, ন্যায় বিচারের সেই শেষ গন্তব্য কোথায়? রাজশাহী থেকে সৈয়দ মাসুদের ক্যামেরায় জাহিদ হাসানের প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আলী রায়হান। রায়হান নগরীর রাজশাহী কলেজের শিক্ষার্থী। প্রতিদিনের মতো তিনি ছিলেন আন্দোলনের প্রথম সারিতে, কিন্তু 5 আগস্ট সাগরপাড়া কল্পনা মোড়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের গুলিতে গুরুতর আহত হয়ে 8 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আদরের সন্তান চলে যাওয়ায় এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি পরিবারটি। যখন মোবাইল করতো তখনই বলতো, আব্বা কেমন আছেন, ভালো আছেন, কি খাইছেন, সব কিছু পোস্ট করতো। এখন আর ওগুলো কিছুই বলার লোক নাই। 1টা বছর পার হয়ে গেল, তো মনে হলে তো খুবই কষ্ট লাগে। রাষ্ট্রের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের উপযুক্ত বিচার চাই আমি। পুলিশ ও ক্ষমতাসীন দলের গুলি থেকে বাঁচতে সাকিব আঞ্জুম আশ্রয় নেয় শেখেরচক এলাকার একটি বাড়িতে। সেখানেই তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে তার পরিবারের এখন একটাই চাওয়া, ফ্যাসিবাদীদের বিচার। সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, এদের যারা হত্যাকারী, যারা জালেম, এদের যেন দ্রুত বিচার হয়, এটাই আমার দাবি শহীদের পিতা হিসেবে। এদিকে রায়হানের পরিবারের সাথে দেখা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব হত্যাকাণ্ডের মামলা হয়েছে, তবে আসামি গ্রেপ্তারে অগ্রগতি নেই। নির্বাচিত সরকার আসলে রায়হান ও সাকিব হত্যার বিচার গতি পাবে। পুঠিয়ার সন্তান রায়হান যেরকম তার জীবন দিয়ে গেছে, তার জীবন যেন বৃথা না হয়, তার আত্মহত্যা যেন বৃথা না হয়, আমরা সরকারের কাছে দাবি করছি অনতিবিলম্বে ওই সমস্ত দুষ্কৃতকারীদের, আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিভীষিকাময় সেই দিনের স্মৃতি ও ক্ষতচিহ্ন বহন করে চলেছে শতাধিক জুলাই যোদ্ধা। এখনও তাদের অনেকেরই মেলেনি সুচিকিৎসা। ENT এবং ডেন্টাল বিভাগ দুজনে মিলে তারা সিদ্ধান্ত নিয়ে 2 মাস পর আমার গুলিটা বের করে। তবে গুলি বের হলেও আমার কিছু সমস্যা এখনও রয়ে গেছে, যেমন আমার ওই সাইডটা এখনও প্যারালাইসিস হয়ে আছে। তাৎক্ষণিক সময়ে আমি ইসলামিয়া মেডিকেল হাসপাতালে যাই, ওখানে আমি চিকিৎসা নিই, ওখান থেকে আমার গুলিটা বের করি। রাষ্ট্র থেকে আমরা সেভাবে সহযোগিতা পাচ্ছি না, আমাদেরকে এমন কেউ দেখতে পাচ্ছে না। আমার এই রগগুলো প্রত্যেক দিন কোনো না কোনো সময় ফুলে ওঠে। আমি ঠিক করে কথা বলতে পারি না, ঠিক করে সামনে দেখে থাকতে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। বোয়ালিয়া মডেল থানায় রায়হান ও সাকিব হত্যার অভিযোগে করা মামলায় 50 জনের নাম উল্লেখ থাকলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 5 জন। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোগী পরিবারের। জাহিদ হাসান, SCTV, রাজশাহী।